বন্ধুগণ, আমাদের যুবকদের চিন্তা যে কতটা আধুনিক সেটা হচ্ছে যে আমাদের এই সময়ে এক শ্রেণীর যুবকরা যে একটা নতুন আন্দোলন শুরু করছে, তারা সিডিসি চায়। তাদের একজন প্রতিনিধি সোহেল রানাকে এখন কিছু বলার জন্য আহ্বান করছি। সোহেল রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি ও আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলম স্যার সহ আজকের যুব সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী ভাইয়েরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ভাইয়েরা, আপনারা জানেন নৌ সেক্টরে দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। নৌ সেক্টরে দিন দিন বেকারত্বের বেড়ে যাওয়ার কারণ হতে পারে পরীক্ষায় দুর্নীতি, হতে পারে জাহাজ কেটে ফেলা, আবার এর সাথে আরেকটা কারণও হতে পারে আমাদেরকে প্রথম শ্রেণীর মাস্টার এবং আইএমই ইঞ্জিনিয়ার যোগ্যতা সনদ পাওয়ার পরে এই যোগ্যতার মধ্যেই আমাদেরকে আটকিয়ে দেওয়া, অর্থাৎ এর উপরে আমাদেরকে উঠতে না দেওয়া। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের কোস্টাল পরীক্ষাটা চালু ছিল। কোস্টাল পরীক্ষাটা 2011 সনে ডিজি শিপিং তাদের ইচ্ছে অনুযায়ী বন্ধ করে দেয় এবং আন্তর্জাতিকভাবে এই কোস্টাল পরীক্ষাটা দেওয়ার জন্য যেই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেখানে উল্লেখ করা নাই যে এসএসসি পরীক্ষা এটা বিজ্ঞান থেকে হবে না মানবিক থেকে হবে না ব্যবসা শিক্ষা হবে। তো সেক্ষেত্রে এখানে ডিজি শিপিং বিজ্ঞানকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আমরা এসএসসি পাস, তার সাথে আমরা প্রথম শ্রেণীর যোগ্যতা সনদপ্রাপ্ত, আবার তার সাথে আমাদেরকে এখানে বিজ্ঞান বিভাগকেও বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এসএসসি আমাদের যে প্রথম শ্রেণীর সনদটা রয়েছে এটাকে মূল্যায়ন করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি বিজ্ঞান বিভাগটা শিথিল করে দেওয়া হয় এবং কোস্টাল পরীক্ষাটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি স্যার সহ ওনারা যদি বিষয়টা হস্তক্ষেপ করে, আশা করি আমাদের এই কোস্টাল পরীক্ষাটা চালু হবে এবং বিজ্ঞান বিভাগটা শিথিল হয়ে আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মানবিক বিভাগ আছেন, ব্যবসা শিক্ষা বিভাগ আছেন, সকল বিভাগে যারা এসএসসি পরীক্ষার্থী আছে পরীক্ষায় পাস করছেন, এরা সবাই আমরা কোস্টাল পরীক্ষাটায় উন্নীত হতে হবে। কোস্টাল পরীক্ষাটা আমরা অংশগ্রহণ করতে পারবো। আর যদি কোস্টাল পরীক্ষাটা অংশগ্রহণ করি, আমাদের শ্রমিকদের যে আন্তর্জাতিক বাজারটা আছে, নৌযান শ্রমিকদের যে আন্তর্জাতিক বাজারটা আছে, এই বাজারটা আমরা ধরতে পারবো। এখন বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকরা এই বাজারটায় আছে, আমরা বাংলাদেশি মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারতেছি না, একমাত্র ডিজি শিপিংয়ের অবহেলার কারণে। তারা কোনোভাবেই আমাদেরকে চাচ্ছে না যে আমরা কোস্টাল পরীক্ষাটা দিয়ে আন্তর্জাতিক বাজারটায় অংশগ্রহণ করি। এখন এটা কেন তারা চাইতেছে না, এটা তাদের ব্যক্তিগত মতামত বলে আমরা মনে করি, কারণ এখানে আমরা অনেক চলাচল করছি বা দেখছি, কিন্তু ওনারা কোনো অবস্থাতেই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বা আমাদেরকে কোস্টাল পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা দক্ষ শ্রমিকদেরকে বিদেশে কাজ করার সুযোগ দিবে, এই সুযোগটা তারা দিচ্ছে না। তো আজকের এই যুব সমাবেশের 2024 এই যুব সমাবেশে আজকে আমি কথা বলতে পেরে আপনাদের কাছে কথা বলার সুযোগ পেয়ে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেই সাথে সম্মানিত সভাপতির কাছে আমার বিনীত অনুরোধ রইল, অবশ্যই আপনাদের হস্তক্ষেপ ছাড়া এই কোস্টাল পরীক্ষাটা চালু হওয়া সম্ভব না। আমরা চাই এই কোস্টাল পরীক্ষাটা চালু হোক এবং এই দেশের শ্রমিকদের আরেকটা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা হোক। ধন্যবাদ আজকের সম্মানিত সভাপতিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর প্রস্তাব। আমি এই হাউজের পক্ষ থেকে